পৃথিবীর বুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন ৫৭০ সালে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম ইসলামের শেষ নবী হিসেবে। ১৬শ শতাব্দীতে মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মক্কা মদিনায় আবির্ভাব হয় ইসলামের। তার জন্মস্থান কাবা ঘরের কাছে তখনকার মক্কা ছিল বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান অঞ্চল। ইথিওপিয়ান, বাইজেন্টাইন ও পারস্যের বণিকদের ভিড় লেগে থাকত এখানে। ফলে মক্কার ব্যবসায়ী গোত্রগুলো রাজনৈতিকভাবে বেশ ক্ষমতাবান ছিল, যার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র কুরাইশ ছিল অন্যতম নাম। সুবিশাল জায়গা জুড়ে এই বংশগুলো বিরাজ করলেও ছোট ছোট অংশে তারা বিভক্ত ছিল, যে কারণে নিজেদের মধ্যে গোলযোগ সেকালের খুবই স্বাভাবিক ঘটনা। এরই মধ্যে নতুন ধর্ম ইসলামের আবির্ভাব হলে তা প্রথমে গুটি কয়েক মানুষ ছাড়া কেউই মেনে নেয়নি, কিন্তু ইসলামের দর্শন ও জীবন ব্যবস্থায় আকৃষ্ট হয়ে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এতেই অনেকের চক্ষুশূলের পরিণত হন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি ইসলামের ওপর প্রথম আঘাত আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা থেকেই। ধর্ম প্রচারের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হলেও রাজনৈতিক নেতা হিসেবে মহানবীর দক্ষতা ছিল অকল্পনীয়। শান্তির ধর্ম ইসলামের প্রথম রাজনৈতিক বিজয় হয় বিনা রক্তপাতে, যা তখনকার সময় ছিল ভাবনাতীত। ইসলাম ধর্ম প্রাথমিকভাবে মক্কাকে কেন্দ্র করে বিস্তার লাভ করলেও মক্কার বাহিরে ইসলামের প্রসারের শুরু হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির অন্তত ১০ বছর পর থেকে, যখন তার মাথার উপর পুরস্কার ঘোষণা করে হন্যে হয়ে খুঁজছিল মক্কার লোকেরা, তখন তিনি মদিনায় হিজরত করতে বাধ্য হন। এরপর দিন দিন ইসলামের প্রসার অপ্রতিরোধ্য হারে বেড়েছে। মক্কা মদিনা ছাড়িয়ে বিশ্বজুড়েই প্রতিষ্ঠিত হয়েছে অন্যতম প্রধান ধর্ম হিসেবে। আজকের দিনেও মধ্যপ্রাচ্য বহু মুসলিমের আবাসস্থল। কেমন করে মধ্যপ্রাচ্য মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হলো, তার পেছনের ইতিহাস ফিরে দেখা যাক। মক্কার মানুষ ইসলামে বিশ্বাস না আনলেও মদিনায় তা সাদরে গৃহীত হয়। আল্লাহর বাণী ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে মুগ্ধ হয়ে বাড়তে থাকে মুসলিমদের সংখ্যা। বদর, উহুদ, খন্দকের যুদ্ধ কাটিয়ে মদিনায় দারুণ এক সরকার ব্যবস্থা গড়ে তোলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল ইসলামের প্রথম প্রাতিষ্ঠানিক ভিত্তি। ইবনে ইশাক বর্ণনা করেন যে সে সময় পারস্য, তুরস্ক ও আবিসিনিয়ার রাজাদের ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়। মুসলিমরা সংখ্যায় কম হলেও তাদের সাহস ছিল প্রচুর। তখনকার সবচেয়ে আধুনিক ও উদারপন্থী চিন্তা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা ছিল ইসলামের। ৬২৯ সালে বিনা রক্তপাতে মক্কা বিজয়ের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দর্শনের সাহায্যে চুক্তিবদ্ধ হয়ে মিত্র তৈরি করেছেন। এরপরই আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে আমর ইবনে আল আস ও খালিদ ইবনে ওয়ালিদ মহানবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমর পরে মিশর বিজয় করেন ও খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর তরবারি হিসেবে পরিচিতি লাভ করেন। মক্কা বিজয়ের ৩ বছরের মাথায় মহানবীর মৃত্যু হলেও আল্লাহ ও তার দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যান ইসলামের ৪ খলিফা। দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে সিরিয়া, মিশর, ইরাক ও পারস্য দখলে নেয় মুসলিমরা। এত বিশাল সাম্রাজ্য হবার পরও মুসলিমদের অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা ছিল প্রশংসনীয়। ইসলাম তরবারির মুখে অন্য ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণে বাধ্য করেছে, এমন অভিযোগ বিধর্মীরা প্রায়ই দিয়ে থাকলেও তা অসত্য। শান্তির বাণী ও অন্য ধর্মের প্রতি সহনশীলতাই ইসলামের উত্থান ও জনপ্রিয় হয়ে ওঠার মূল ভিত্তি।
যার কিছু উদাহরণের মধ্যে অন্যতম হল সিরিয়ার দামেস্কে খালিদ ইবনে ওয়ালিদ অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করে চুক্তি করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম নিয়ন্ত্রণ করার আগে আত্মসমর্পণের বার্তা পেয়ে একাই শত্রুপক্ষের শহরে চলে গিয়েছিলেন। সেখানে তিনি অভয় দেন, মুসলিমদের হাতে কোনো ধর্মীয় উপাসনালয় ধ্বংস হবে না। শুধু তাই নয়, রাজনৈতিক নিরাপত্তার পাশাপাশি অন্যান্য অঞ্চল নিজ সংস্কৃতি পালনের স্বাধীনতা ভোগ করত। 50 বছর পর্যন্ত সিরিয়া, মিশর ও ফিলিস্তিনে গ্রিক ভাষায় কথা হতো। পারস্যে চলেছে তাদের ভাষা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের সব অঞ্চল নিয়ন্ত্রণে রেখেই পারস্যে মুসলিম রাজ্য আরও বিস্তৃত করেন। বর্তমান লিবিয়া ও আর্মেনিয়া তার আমলেই মুসলিমদের দখলে আসে। 4 খলিফার পর উমাইয়া বংশধররা মুসলিমদের রাজধানী দামেস্কে নিয়ে যায়। মধ্যপ্রাচ্যে তাদের বংশধরেরা প্রায় 90 বছর শাসন করে। এই আমলে মুসলিমদের রাজ্য আজকে রাশিয়া, চীনের সীমান্ত, তিউনিসিয়া, উত্তর আফ্রিকা, এমনকি ভারতবর্ষ পর্যন্ত বিস্তার পেতে শুরু করে। সময়টা 4 খলিফা থেকে ভিন্ন ছিল। এ সময় ইসলামী সংস্কৃতি ও শিল্প শক্ত ভিত্তি পায়। দাপ্তরিক ভাষা হিসেবে আরবির প্রচলন শুরু হয়। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান ও ইরাকের অসংখ্য নান্দনিক মসজিদ এই সময় প্রতিষ্ঠিত হয়। কিন্তু একই সাথে খেলাফতের দিকে অন্যান্য বড় বড় রাজ্যের চোখ পড়ার কারণে তাদের সাথে রাজনৈতিক আপোষে আসতে হয়েছে। এরপর বহু বছর মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিভিন্ন স্থানে মুসলিমরা ইসলাম প্রচারে সফল হয়েছে। উমাইয়াদের পতনের পর আব্বাসীয় খলিফাদের সময় ইসলাম স্বর্ণযুগে প্রবেশ করে। রাজ্য দখল ছেড়ে মুসলিমরা বাণিজ্যের দিকে মনোযোগ দেয়। পৃথিবীর ইতিহাসে জ্ঞানে, বিজ্ঞানে ও শিল্প সাহিত্যে মুসলিমদের সবচেয়ে বড় সব অবদান আব্বাসীয় খলিফাদের অধীনে পূর্ণতা পেয়েছিল। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলাম দারুণ প্রসার লাভ করলেও মধ্যপ্রাচ্যে নিজেদের ক্ষমতা স্থিতিশীল ছিল। আর এভাবে 4 খলিফা, উমাইয়া ও আব্বাসীয় বংশের খলিফাদের হাত ধরে মধ্যপ্রাচ্যে ইসলামের উত্থান ঘটে। পরবর্তীতে হাজার বছরেরও বেশি সময় ধরে অন্য যে কোনো ধর্মের চেয়ে মধ্যপ্রাচ্যে মুসলিমরাই বেশি শক্তিশালী ছিল।